বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, মানে রোজা রমজানের দিন, মানে সেহরি খেয়ে নামাজ পড়ে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু দেখা যায় কি আমার 9টা বেজে গেছে। 9টার সময় ঘুম থেকে উঠে সংসারে যত কাজ ছিল সব কাজ করে নিয়েছি। মানে ঘর গোছানো, 2টা রুম গোছানো, আবার হচ্ছে আশিবাসী কাজ আছে। আশিবাসী কাজ মানে শুনে তোমরা হাসো না, মানে বা থালা বাসন আর কি, ঘর ধোয়ার ঝাড়ু ঝাড়ু টাড়ু দেওয়া, এগুলো হচ্ছে আশিবাসী কাজই। তো যাই হোক, এগুলো সব করছি কইরা গাছে পানি দেওয়ার কথা মনে নাই। আমার আবার কয়টা গাছ আছে জানো, আমি এই গাছগুলো অনেক, মানে আমার খুবই ভালো লাগে। তার জন্য গাছ লাগানো তো জায়গা নাই, তার জন্য রুমের সাথেই যে মানে জানালা আছে, ওই গ্রিলের সাথে কয়েকটা মানি প্লান্ট গাছ আর কয়েকটা মানে কয়েন প্লান্ট গাছ। তো ওগুলো গাছে পানি দেবো। কয়েন প্লান্টের গাছে পানি না দিলে কয়েন প্লান্ট কিন্তু অজ্ঞান হয়ে যায়, তাই তো একটু পানি দিলাম। তো পানি দিয়ে দেখি 12টার মতন বেজে গেছে। এরপরে আসলাম হচ্ছে মানে চুলা মাছতে, রাত্রে রান্না করছিলাম। তো বাইরে চুলায় গ্যাস ছিল না, বুঝছো, মানে কি যে একটা অবস্থা ঢাকা শহরে, মনে হয় কি ঢাকা শহরে আর থাকা যাবে না। অনেক গ্যাসের সমস্যা, এদিকে কারেন্টের চুলায় রান্না করতে গেলে অনেক ঝামেলা, কারেন্ট বিল ওঠে। তার জন্য এই যে কারেন্টের চুলায় রান্না করছি। আর দেখো, মানে এমন মানে তেল কাজটা পড়ছিল, তেল ছিটে ছিটে পড়ছিল। রাত্রে তো আর হচ্ছে মানে ঘষা মাজা দিতে পারি নাই, তাই গরম ছিল। আর এই ছিল গরম থাকতে কিন্তু মাজা ঘষা করা যায় না। তো এই যে রান্না করে মানে অমনি রেখে দিয়েছিলাম, তারপরে মাজা ঘষা করলাম। এখন করে যে হাত মুখগুলো ধুয়ে আসলাম। তো যাই হোক, এই যে একটু পরে নামাজটা পড়ে আমি রান্নাবান্না করতে যাব। তার জন্য ভাবলাম যে আগে একটু কাপড় চোপড়গুলো কেটে নিই, যেহেতু যদি বাড়িতেই যাওয়া লাগে, মানে ঈদের সময় বাড়িতে যদি যাওয়া লাগে তাহলে মানে কাপড় চোপড় লাগবে। তো তো এই যে 3 পিস কাটবো আর গস কাপড় কাটবো। কয়েকটা জামা হচ্ছে ঘরের মধ্যেই ছিল, মানে আনা ছিল আগেই। তো তার জন্য ভাবলাম নিজের কয়টা জামা আগে আগে কেটে নিই। আর এই যে দেখো, আমি গরমের দিন তো, তার জন্য গস কাপড় নিয়েছি। তো গরমের সময় পাতলা জামা হলে কিন্তু আরাম পাওয়া যায়, মানে পরেও শান্তি পাওয়া যায়। তার জন্য এই যে পাতলা কাপড় নিয়েছি, নেওয়ার পরে যে এখন কাটতে বসছি। তো এই যে সালোয়ার কাটতেছি, দেখো প্যান্ট কাটিং কাটতেছি। কিন্তু তোমরা যারা হালকা পাতলা কাজ জানো, বুঝছো, মানে কাটতে জানো না, তারা আমাকে কমেন্টস করো। আমি কিন্তু এই যে প্যান্ট কাটিং আর জামা কাটিং কিন্তু দেখা দিতে পারবো। তো যাই হোক, এই যে নিজের সালোয়ারটা কাটলাম, কেটে এখন জামাটা কাটবো। আর নিজের কাজ করলে কিন্তু অনেক শান্তি জানো। অনেক বছর হলো কাপড় মানে কাজ শিখছি, সেলাই কাজ শিখছি অনেক বছর। আমার ছেলে যখন এই 3-4 বছর এরকম, ওই সময় থেকে কাজ করি। এখন আর মনে করো কি মাপ জোপ আর দেওয়া লাগে না, নিজের অন্য মানুষ দেখলে পরে বুঝতে পারি কি মাপটার। তো যাই হোক, এই যে নিজের মাপটা নিজে নিয়ে এই যে দেখো কাটাকাটি শুরু করলাম। এখন এই যে জামাটা কেটে নেব। আর এই পিনটা কিন্তু আমার অনেক ভালো লাগছিল, তার জন্যই নিছিলাম। পাতলা যেহেতু গরমের সময় পরে আরাম পাবো, তার জন্য নিছি। তো যাই হোক, এই যে জামাটা কেটে নিয়েছি। আর আমার আবার কি জানো, পান গলা ছাড়া কোনো গলা আমার ভাল লাগে না। তার জন্য সব সময়ের জন্য আমি এই যে পিছনে ছোট গলা আর হচ্ছে সামনে একটা পান গলা দিয়ে সব সময় জামা পরি। তো যাই হোক, এই যে জামাটা কেটে নিলাম। এরপর হাতাটা আগেই কাটছি, হাতাটা কিন্তু আগেই কেটে রাখছিলাম, আমি তোমাদেরকে দেখানো হয় নাই। তো যাই হোক, এই যে দেখো গলা কাটিং কেমন হয়েছে। তো যাই হোক, এরপর আর মানে রান্নাবান্না করব। এদিকে দুপুরও হয়ে গেছে, নামাজটা পড়ে তারপর রান্নাবান্না সব কিছু গুছিয়ে রাখছি যে রান্নাবান্না করব। ইফতারি পরে শুধু ভাত বসাবো বাইরের চুলায়, গ্যাস আসলে আর কারেন্টের চুলায় তরকারি রান্না করব। এদিকে রাত্রেরও খাবার দাবার আছে, সব কিছু গরম করে নিয়েছি। এই যে দেখো, তোমাদের ভাইয়া বিকেলবেলা আসা পড়ছে, সেও কিন্তু এই যে ইফতারি মাহাতে বসে গেছে। আর সবাই ইফতারি একসাথে বসে বসে খাচ্ছি। তো যাই হোক, এরপর হচ্ছে মানে রান্নাবান্না করতে হবে। একটু নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে নিয়ে এই যে আসছি সন্ধ্যায় মানে পরে রান্নাবান্না করতে। তো বাইরে চুলায় গ্যাস দেখি একটু একটু আসছে, ওইটাতে ভাত বসাই দিছি। দিয়ে এই যে ঘরের চুলাতে মুরগির মাংস কষাচ্ছি। এদিকে আমার বিটরুট দেখো কি করতেছে, তাকে বলছি পড়তে আসে, হচ্ছে কি করছে, বই নিয়ে এসে যে কবুতরের গল্প শোনাচ্ছে। জানো কি একটা কাহিনী, এই এরকম যার ঘরে আছে তার কাহিনী শেষ নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।